বয়ান নিয়ে আসছেন আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা উদীয়মান তরুণ বক্তা, যিনি সুদূর কাতারে দীর্ঘদিন যাবৎ দোয়া নামক মসজিদে সম্মানিত ইমামতি করে আসতেছেন। আর তিনি হলেন এই আমাদের পাশাপাশি রাশিদা গ্রামের নিবাসী সুযোগ্য হাফেজকারী মাওলানা আব্দুর রব সাহেবের সুযোগ্য পুত্র হযরত মাওলানা আতাউল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا جميع أخصاره صلوا عليه وآله درد شالی تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا جماله حسنت جميع أخصاره صلوا عليه وآله جو نہ تھے خود راہ پر غیروں کو ہادی بن گئے یا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع أخصاله صلوا عليه وآله الحمد لله الله رب العزة الجلال الدربار واسمك شكريا যে মহান রব্বুল আলামিন কাসুরকে কেন্দ্র করে যে ঘটনাটা আমি বলতেছিলাম যে রসুলের দরবারের দিকে হাঁটা দিলেন, যাত্রা করলেন। রাস্তার মধ্যে 22 সাথে আর দিদার সাথে দেখা হলো। তারাও চিন্তায় পড়ে গেল, ঘটনা কি আমার মেয়ে যুবকের সাথে কোথায় যায়? তারা জিজ্ঞেস করলেন কোথায় যাও? মেয়েটি বললেন দেখেন এই ছেলেটি এরকম এরকম বলছে, আমি চাইতেছি রসুলের কথা কিনা জানার জন্য। তারা চলে গেলেন, সবাই মিলে যে আমরাও যাব। রসুলের দরবারে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন এরকম কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম ফাযাওবিজু ইবনাতাকা আলা ইসমিল্লাহি ওয়া বারাকাতিহি। হ্যাঁ আমি বলেছি তোমার মেয়েকে তার সাথে বিয়ের ব্যবস্থা করো, ব্যবস্থা করে বিয়ের ব্যবস্থা করে দাও, বিয়েটা সেরে দাও। বিয়ের পিতা সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে রসুলকে সাক্ষী রেখে বিয়ের ব্যবস্থা করলেন এবং বিয়ে পড়াইলেন। বিয়ের পর নবীজি বললেন সাহাবারা ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা সাহায্য করো, সাহায্য সহযোগিতা করো। সাহাবায়ে কেরামগণ 4 উকিয়া রক্ত উঠাইয়া দিলেন। নবীজি বললেন ইয়া আলা নাও, তোমার জন্য 2 উকিয়া আর তোমার স্ত্রীর জন্য 2। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই না, আমার 2 সহতাকে দিয়ে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 উকিয়া তার পিতার কাছে দিয়ে বললেন যাও।
তোমার মেয়েকে ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রস্তুত করো। ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন। রাসূল বললেন, ইয়া আলা যাও তোমার শ্বশুরালয়ে। ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার শ্বশুরালয়ে। ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে সুন্দর খাট আর সুন্দর সুন্দর লম্বা বিছানা তৈরি হয়েছে। এরপর তার জন্য সুস্বাদু খাদ্য তৈরি করা হয়েছে, আর আলো জ্বলতেছে, উজ্জ্বল হয়ে রুম চমকাচ্ছে, ভিতরে আলো ইত্যাদি দেখে ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকর আদায় করতে লাগলেন। তিনি আল্লাহ শুকর করতে করতে ঘরের এক কিনারায় যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর আকাশের দিকে তিনি তাকিয়ে আল্লাহর প্রশংসা করতেছেন। আল্লাহর প্রশংসা। জীবনেও কোনদিন এত সুন্দর খাট দেখি নাই, আর খাদ্য দেখি নাই, লম্বা বিছানাও দেখি নাই, উজ্জ্বলতাও দেখি নাই, আলো দেখি নাই। আজকে সব কিছু দেখতেছি এবং আমার সুন্দরী স্ত্রী এই বিছানার উপরে বসা। আয় আল্লাহ, তোমার কত প্রশংসা। তুমি আমাকে, আমি ছিলাম মূর্তি পূজক, সেখান থেকে কোথায় পৌঁছে দিয়েছ। এরকম ভাবে প্রশংসা করতে করতে আবার 2 রাকাত নামাজ শুরু করলেন। 2 রাকাত নামাজ শুরু করলেন। 2 রাকাত নামাজ শেষ হলে পরে আবার প্রশংসা করলেন। আবার প্রশংসা শেষ হলে পরে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। এমন করতে করতে ফজরের আজান ভেসে আসলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের আজান শোনার পর তিনি চলে গেলেন রাসূলের দরবারে। আমার সাথে একটু জিকির করেন আর একটু কষ্ট করে চেপে চেপে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট করে চেপে চেপে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেলেন নবীজির সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আবার চলে আসলেন ঘরে। ঘরে এসে যখন আবার পূর্বে নিয়ে দেখলেন, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়তে পড়তে আবার যখন ফজরের সময় হয়ে গেল, আবার মসজিদে নববীতে চলে গেলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লেন। সারাদিন রাসূলের দরবারে কাটাইয়া তৃতীয় রাত্রে আবার ঘরে আসলেন। তৃতীয় রাত্রে ঘরে এসে আবার এত সুন্দর, এত নাজ নিয়ামত দেখে তিনি বরদাস্ত করতে পারে না। আল্লাহ শুকরটা এমন ভাবে তাকে চেপে বসে তার মাথাটা নিয়ে আসে আল্লাহর কাছে শুকরিয়া। পিতা মেয়ের ঘরে এসে জিজ্ঞেস করে, মা তোমার স্বামীটা কেমন হয়েছে, আলা কেমন ব্যবহার করে তোমার সাথে? মেয়ে বললেন, আব্বা আমি জানি না আমার স্বামী কেমন, তার সাথে তো আমার তেমন কোনো কথাও হয় নাই। আমার স্বামী প্রতিদিন ঘরে আসে আর নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে যায়, আবার মসজিদে চলে যায়। সারাদিন নবীজির দরবারে কাটায় আবার রাত্রে আমার ঘরে আসে। আবার যখন ঘরে আসে নামাজে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে আল্লাহ শুকর গুজার করতে করতে আবার ফজরের সময় হয়ে যায়। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 3টা রাত্র কেটে গেল। মেয়ের বাবা চলে গেলেন রাসূলের দরবারে। যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা। নবীজি ইয়া আলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, ইয়া আলা মা মানাআকা মিন আহলি। তোমার স্ত্রীর সংস্পর্শে যেতে কিসে তোমাকে বারণ করে? কি সমস্যা? স্ত্রীর সংস্পর্শে কেন যেতে পারো না? আপনারা আরেকটু কষ্ট করে একটু চেপে বসেন, দেখেন অন্যের জন্য বসার ব্যবস্থা করে দেন, সওয়াব হবে। মাঝে মাঝে একটু ফাঁকা রয়ে গেছে, কষ্ট করে। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুদ আল্লাহ ছাড়া, তুমি যে লা শারীকা লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীজি বললেন, কেন তুমি তোমার স্ত্রীর কাছে যেতে পারো না? ইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এর প্রথম কারণ হলো আমি আরব ইয়ামানে বসবাস করতাম, পরনের কাপড় ছাড়া আমার আর কিছুই ছিল না, আমি গরিব ছিলাম, মূর্তি পূজা করতাম। আপনার কল্যাণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কোরআনের 4টি সূরা শিখলাম। কোরআন থেকে 4টি সূরা শিখেছি। আমার অন্তর আমার বুকটা নূরে নূরান্বিত হয়ে গেল। আর এ সমস্ত কথা চিন্তা করলাম যে আমি কোথায় ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোথায় এনে দিয়েছে। আমার জীবনে লম্বা বিছানা দেখি নাই, খাট দেখি নাই, সুন্দরী স্ত্রী তো দূরের কথা চিন্তাও করতে পারি নাই, ইত্যাদি ইত্যাদি। এখন দেখার পর, এই লাভ নেয়ামত দেখার পর আমি আল্লাহর প্রশংসায় আমি নামাজে দাঁড়িয়ে যাই। আমি তো সেখানে যেতে পারি না। আর বিশেষ করে আমি যেই 4টি সূরা শিখেছি, এর মধ্যে সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে সূরাটা আমি শিখেছি এবং বুঝেছি, যখনই আমার চিন্তা আসে এই সূরা ছাড়া আর রাসূলের স্মরণ ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া কিছু করতে আমার কাছে ভালো লাগে না। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, বলে তিনি কান্না আরম্ভ করলেন, কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কাঁদতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। এই অবস্থা যখন কিছুটা স্থির হলো, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করুন। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লাহুল কাসীর ওয়াশকুরহু আলাল ইয়াসীর ওয়াহদিহি বিরাহমাতিক। আয় আল্লাহ, তাকে বেশি বেশি করে ক্ষমা করে দাও। ওয়াশকুরহু আলাল ইয়াসীর, অল্প আমলে তাকে অনেক বিনিময় দাও। ওয়াহদিহি বিরাহমাতিক, আর তোমার রহমত দ্বারা তাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ। এরপর 1 সপ্তাহ যায় নাই, পরের শুক্রবার আসার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন। সাহাবারা রাসূলের কাছে খবর পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। নবীজি বললেন, গোসল শেষ হওয়ার পর আমাকে খবর দাও। গোসল যখন শেষ হয়ে গেল, রাসূল নবীকে খবর দেওয়া হলো। নবীজি সেখানে পৌঁছলেন। সেখানে পৌঁছে বললেন, হানিআন লাকা লিল জান্নাহ, ইয়া আলা, তোমার জন্য জান্নাত আনন্দময় হোক। বলেন সুবহানাল্লাহ। এখন আমি বলবো, যে সূরা শিখার পর ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চির জান্নাত, চির সুখের স্থান, যে সূরা হৃদয়ঙ্গম করার কারণে, বোঝার কারণে জান্নাতের বসবাসের কথা দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য জান্নাত আনন্দময় হোক। জান্নাতি, এই সেই সূরার বদলে তিনি নিজেকে জান্নাতি করে প্রস্তুত করতে পারলেন। সেই সূরাটি কি আমার আপনার জানার প্রয়োজন আছে কিনা বলেন? আছে। তাহলে শুনুন, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমার সাথে আবার বলুন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্য মানুষকে এমন ভাবে মোহিত করে রাখে, সম্পদের আকর্ষণ, হাত্তা যুরতুমুল মাকাবির। লাকা লিল জান্নাহ, ইয়া আলা, তোমার জন্য জান্নাত আনন্দময় হোক। বলেন সুবহানাল্লাহ। এখন আমি বলবো, যে সূরা শিখার পর ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চির জান্নাত, চির সুখের স্থান, যে সূরা হৃদয়ঙ্গম করার কারণে, বোঝার কারণে জান্নাতের বসবাসের কথা দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য জান্নাত আনন্দময় হোক। জান্নাতি, এই সেই সূরার বদলে তিনি নিজেকে জান্নাতি করে প্রস্তুত করতে পারলেন। সেই সূরাটি কি আমার আপনার জানার প্রয়োজন আছে কিনা বলেন? আছে। তাহলে শুনুন, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমার সাথে আবার বলুন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্য মানুষকে এমন ভাবে মোহিত করে রাখে, সম্পদের আকর্ষণ, হাত্তা যুরতুমুল মাকাবির। ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তির জন্য সম্পদ আহরণ করতে করতে, সম্পদের পিছনে লেগে থাকতে থাকতে সে আখিরাতকে ভুলে যায়, সময় কাটাতে থাকে, উদাসীন হয়ে সময় কাটাতে থাকে। এটা কতদিন পর্যন্ত চলতে থাকে? হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে সম্পদ বৃদ্ধি, সম্পদ সঞ্চয়ের জন্য যে সময় কাটাতে থাকে,
আখিরাতের সম্পদ, আখিরাতের সম্পদ আহরণের সময় ফুরাতে থাকে। কি বলেন, ফুরাতে থাকে না? সময় কি বসে থাকে? আমরা বলি মানুষ বড় হয়, আসলে মানুষ কি হতে থাকে? ছোট হতে থাকে। কবি বলেন, ইন্নামা আনতা আইয়ামুন, তুমি যেমন কয়েকটি দিনের সমষ্টি, যেমন তুমি 30 দিন তোমার বয়স। কুল্লামা মাদা মিনকা ইয়াউম, যখন তোরা নির্ধারণ করে রাখে 40 বছর, তাহলে একটি বছর যখন চলে যায় তখন মানুষ থেকে ছোট হয় না বড় হয়? বুঝে থাকলে বড় হয়। আবারও বলেন, বুঝে থাকলে বড় হয় না ছোট হয়? ধীরে ধীরে ছোট হতে থাকে। এদিক দিয়ে সম্পদের পিছনে দুনিয়ার সুখ শান্তির জন্য দৌড়াতে থাকেন, ওদিক দিয়া আখিরাতের সময় কমতে থাকে, আখিরাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ হাতছাড়া হতে থাকে। এই অবস্থা চলতে থাকে কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যু পর্যন্ত। যে জীবনের জন্য আপনি সম্পদ আহরণ করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, সঞ্চয় করতে থাকেন, সবকিছু ভুলে যান, আখিরাতের সুখ শান্তি বিসর্জন দিয়া মৃত্যু যখন আসে, দুনিয়ার সুখ শান্তি সমস্ত যা কিছু আপনি অর্জন করেছেন সব কিছু দুনিয়াতেই পড়ে থাকে। আখিরাতে যান কি অবস্থায়? খালি হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ, তোমরা তো মৃত্যুর সময় আমার কাছে আসো, যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেভাবে আসো, যেভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি সেভাবে আসো। আর আমি যা কিছু তোমাকে দান করেছি তা সবকিছু বর্ষতে রেখে আসো, কিছুই নিয়ে আসতে পারো না। কিছুই কি নিয়ে যেতে পারি? কবি বলেন, নাসিবুকা মিম্মা তাজমাউ আদ-দাহরা কুল্লাহ রিদা আরাতুন ওয়া ফীহি মাহনুর, তুমি যা কিছু অর্জন করেছো তোমার অংশটা হচ্ছে একটু চাদর আর তার সাথে কিছু সুগন্ধি, এছাড়া তোমার কাছে কিছুই যায় না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়াবাসীরা, তোমার এই অংশটাকে তুমি যেন ভুলিয়ে না যাও, তুমি ভুলে যেন না যাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এটা যেন ভুলে না যাও। তখন অসহায় হয়ে যায়। সারা জীবন যে স্ত্রীর সাথে জীবন যাপন করে, মৃত্যুর পর সেই স্ত্রীও চায় না যে একটা মুহূর্তে আমার স্বামী ঘরে থাকুক, ভয় পায়, স্বামীর কাছেও যেতে চায় না, কবরস্থানে নিয়ে দিয়ে আসে। দেয় কি? এক মুঠো মাটি দিয়ে কি বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরুভূমিতে এক ব্যক্তি হরিণ শিকার করতেছে। হরিণটা তার থেকে বাঁচার জন্য দৌড়ে আসে, হরিণটা ধরার জন্য দৌড়ায়। সে জানে জনবিচ্ছিন্ন মরুভূমির জঙ্গলে হরিণ যেমন শিকার করা যায়, সেখানে আবার বাঘ থাকে, তার পিছনে একটি সিংহ। সিংহ দৌড়াচ্ছে তাকে আক্রমণ করার জন্য, পিছনে ফিরে দেখে সিংহ দেখে সে এরপরও রক্ষিত করে না সিংহকে, হরিণের পিছনে দৌড়াচ্ছে। এক মুহূর্তে সিংহটি গিয়ে তাকে গাড় মটকে যায়, তার জীবন শেষ হয়ে যায়। হরিণটি দাঁড়িয়ে যায় আর পিছনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই শিকারের মরদেহের প্রতি। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি ওই ব্যক্তির মতো দৌড়ে আসে হরিণকে ধরার জন্য। পিছনে যে সিংহ আছে সেদিকে ভ্রুক্ষেপ নাই, সেদিকে তার সে বলল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের বিষয়, মানুষগুলো এভাবে আসতেছে, হরিণ করতে পারতেছে না, সবগুলো নিহত হয়ে যাচ্ছে। এখন সিংহ বলতেছে, তুমি কি আমাকে চিনো? তিনি বললেন, না, আমি তো তোমার চিনি না। সিংহ বলল, আমি হইলাম আজরাইল আলাইহিস সালাম, আর এই যে হরিণ এটা হল দুনিয়া। আর যে সমস্ত মানুষগুলা হরিণের পিছনে দৌড়াইতেছে এগুলো দুনিয়াদার, দুনিয়াবলী মানুষ। দুনিয়ার পিছনে দৌড়াতে থাকে, দুনিয়ার পিছনে ছুটতে থাকে, আখেরাতকে বলে যায়। অবশেষে আমি তাদেরকে তাদের জান কবজ করি। অবশেষে কি করি? তাদের জান কবজ করি। কেউ থাকতে পারবে না এমন করে করে আমি দুনিয়ার সর্বশেষ মানুষদের জানো কবজ করবো। আমার এক বন্ধু আমার সাথে নামাজ পড়েছে, ফজরের নামাজ, বাংলাদেশে আসার পর আমি নামাজ পড়ার পর দেখলাম তার চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি বললাম, কি হয়েছে তোমার? বললো যে, দেখেন, আমার একটি সন্তান ছিল, সন্তানটিকে খুব আদর করতাম আমি এবং আমার স্ত্রী, খুবই আদর করতাম। আমাকে আব্বু আব্বু বলে ডাকতো।
যেখান থেকে আসতাম আসতে পরে আমাকে দাঁড়ায় দেখত। আমি শ্রেষ্ঠ কোম্পানির সাবান দেয়া তাকে গোসল করাতাম, খুব আদর যত্ন করে তাকে রাখতাম। কিন্তু কিছুদিন আগে আমি গেছিলাম সিলেট, খবর আসলো আমার সে ফুটফুটে সুন্দর গোসল করাতাম, আজকে আমার সে আদরের সন্তানটিকে নিয়ে খালি মাটির উপর শোয়া দিয়ে আসছে, খালি মাটির উপর শোয়া দিয়ে আসছে। মায়েরা আমার, সকলকে এভাবেই একা একা যেতে হবে, সেখানে যেতে হবে। তবে বলবো এই সম্পদ কি, সম্পদের পিছনে লেগে থাকে এই তো অপরাধ, অন্যায় না। আল্লাহ বলেছেন وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك। সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ দিয়ে তুমি জান্নাত তালাশ করো, সেই সম্পদ দিয়ে কি করো? বুঝেন না আমার কথা? বিরক্ত হইতেছেন? আমি তো ছেলে আমার সময় শেষ। আমি যে সম্পদ তোমাকে দান করেছি সেই সম্পদ দিয়ে জান্নাত তালাশ করো। সম্পদ বলতে শুধু টাকা পয়সাই না, স্ত্রী পুত্র ছেলে সন্তান এগুলা কি সম্পদ না? ছেলে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করেন, আল্লাহর সাথে পরিচয় করা যায়। আর সম্পদ আহরণ করতে হবে যথাযথভাবে, কারণ কি আমাদের দিন আপনি নড়তে পারবেন না এই প্রশ্নের জবাব না দিয়ে আছে কিভাবে আপনি সম্পদ আহরণ করেছেন আর কিভাবে আপনি ব্যয় করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার প্রথমের ব্যাখ্যায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়াত তেলাওয়াত করে বললেন যে এটা হলো যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ আহরণ করে আর আল্লাহ যে পথে সন্তুষ্ট হন না সেই পথে ব্যয় করে। আল্লাহ পাক অন্যায়তে বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى يقول يا ليتني قدمت لحياتي। কি কোরআন শুনতে ভালো লাগে না? আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমরা সম্পদকে খুব অত্যন্ত বেশি ভালোবাসো, জমিন যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর ভাবে সম্পদ আহরণ করে আর আল্লাহ যে পথে সন্তুষ্ট হন না সেই পথে ব্যয় করে। আল্লাহ পাক অন্যায়তে বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرى يقول يا ليتني قدمت لحياتي। কি কোরআন শুনতে ভালো লাগে না? আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমরা সম্পদকে খুব অত্যন্ত বেশি ভালোবাসো, জমিন যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তোমার রব যখন সামনে চলে আসবে, ফেরেশতারা যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, জাহান্নামকে যখন সামনে আনা হবে, তখন মানুষ টের পাবে দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়টি, দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়টি তখন বুঝবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষের বুঝে আসবে আন্না লাহু যিকরা, তখন বুঝে আসলে আর কি হবে, কি লাভ হবে। এই দুনিয়াতে একটি স্বপ্ন, এটা তখন বুঝে আসলে কি লাভ হবে। কবি বলেন আলা ইন্নামাদ দুনিয়া কাআহলামি নাইমিন ওমা খায়রু আইশিন লা ইয়াকুনু বিদাইমিন তাআম্মাল ইযা মা নিলতা বিল আমসি লাদ্দাতান ওয়া আফনাইতাহা হাল আনতা ইল্লা কাহালিম। আলা ইন্নামাদ দুনিয়া কাআহলামি নাইমিন, এই দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্নের মতো। ওমা খায়রু আইশিন লা ইয়াকুনু বিদাইমিন, ক্ষণস্থায়ী জীবন কি হতে পারে কারো স্বাচ্ছন্দ্য জীবন, সুখের জীবন। তাআম্মাল ইযা মা নিলতা বিল আমসি লাদ্দাতান, তুমি চিন্তা করে দেখো অতীতের যে স্বাদ আনন্দ যা তুমি ভোগ করেছো তা তো সব শেষ হয়ে গেছে। এটা কি তোমার কাছে একটা শব্দের মতোই না? তখন ঠিক এরকম বোঝা যাবে তখন মনে হবে দুনিয়ার জীবনটা জন্য একটি বরফ মাত্র, একটি সকাল মাত্র, এটা শেষ হয়ে যাবে। তখন বুঝে আসবে, কিন্তু তখন বুঝে আসলে আর কি হবে, সময় থাকতে বুঝতে হবে।
আমাদের দিকে জ্বর হয় না, তুফান হয় কি হয় না? তো যার বাড়িতে আম গাছ আছে, তুফান যখন আসে, তুফান আসলে পরে আম তো পরে কি বলেন, পরে না? এখন মা সন্তানকে বলতেছেন যে যাও আম টোকায় নিয়ে আসো, আম টোকায় নিয়ে আসো। এখন সন্তান বলতেছে মা তুফান সারলে পরে আম টোকাবো, আম নিয়ে আসবো। আমার কথাটা খেয়াল করে শুনুন, তুফান সারলে কি করবো? আম টোকাবো। এখন আপনারা বলেন তুফান যখন সেরে যায় তখন কি আর আম পাওয়া যায়? তুফান সেরে গেলে আম পাওয়া যায়? গ্রামের পাড়া প্রতিবেশী সবাই তুফানের মধ্যে এসে আম নিয়ে যায়, তুফানও শেষ থাকে না। সুতরাং সময় থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে, সময় থাকতে সতর্ক হতে হবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তোমাদের যদি দৃঢ়প্রত্যে এই বিশ্বাস যদি তোমাদের থাকতো, ইলমাল ইয়াকিন, তাহলে এটা তোমরা করতে না। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই দুজক দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, চাক্ষুষপত্রে দুজক দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়ার সুখ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দেখেন এই যে চক্ষু, হাত, পা, এগুলা কার দান? আল্লাহর দান। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, সবগুলোকে জিজ্ঞেস করা হবে। আমি যে তোমাকে চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে কি দেখেছো? এই চক্ষু দিয়ে কি দেখেছো? আর তোমাকে যে হাত দিয়েছি, তোমার যে শ্রবণ শক্তি দিয়েছি, তোমার যে অন্তর দিয়েছি, এগুলো দিয়ে তুমি কি করেছো? এগুলাকে জিজ্ঞেস করা হবে। আমরা আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। চক্ষুকে কি করতে হবে? হেফাজত করতে হবে। চক্ষু দিয়ে যদি আমরা পরনারীর দিকে তাকাই, ঈমান দুর্বল হয়ে যায়। এই চক্ষুর তাকানিটা ভিতরে যে কি করে, বিষের মতো কাজ করে। বিষেতে অঙ্গ জলে সর্পেরি দংশনে, বিষেতে অঙ্গ জলে সর্বেরি দংশনে, তাহার চেয়ে অধিক জ্বালা শয়তানে দংশিরে। সাপ যদি আপনাকে দংশন করে, সাপের এই ব্যথা কতক্ষণ? মৃত্যু পর্যন্ত যন্ত্রণায় কাতরাতে থাকবেন, মৃত্যু এসে যাবে, সাপের ব্যথা শেষ। কিন্তু শয়তান যদি আপনাকে ওয়াসওয়াসা দেয়, এই ব্যথা শুধু মৃত্যু পর্যন্ত নয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত আজীবন আপনাকে ভোগ করতে হবে। কাজী অন্যের দিকে তাকানো যাবে না, চক্ষুকে হেফাজত করতে হবে। এখন বলবেন যে অনেকের প্রশ্ন যে আমরা রাস্তাঘাটে চলতে গেলে অনেক মেয়েদের সামনে পড়ে, তখন কি করব? এক শেখ বলেছিলেন, দেখো ড্রাইভার যখন গাড়ি চালায়, ড্রাইভার যখন পথ চলতে থাকে, তখন রাস্তার মধ্যে কাঁঠাল গাছ থাকে, আম গাছ থাকে, লেচু গাছ থাকে। ওই ড্রাইভার যখন গাড়ি চালায় তখন কি গনে যে আম গাছ আম কয়টা আছে একটু গনে আছে? কি বলেন, গনে? গনে না। কাঁঠাল গাছে কয়টা কাঁঠাল আছে একটু গনে যায়, গনে? চোখে পরে চলে যাচ্ছে, ওদিকে খেয়াল করে না। এরকম ভাবে আপনি যদি রাস্তায় চলেন, আপনি যদি খেয়াল না করেন, তাহলে কোনো সমস্যা হবে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শেষ করে দেব, সর্বশেষ এই কথাগুলো বলবো। ওই ব্যক্তির পক্ষেই সম্ভব হবে কিয়ামতের দিন পৃথিবীর সকল সুখ সম্পদ সম্পর্কে ভালো সঠিক উত্তর দিতে। ওই ব্যক্তির জন্য সম্ভব হবে। কোন ব্যক্তির জন্য? এটা কি শুনতে রাজি আছেন? শুনবেন, আমল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বিসমিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আমল করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য সমস্যা হবে না, সকল নিয়ামত সম্পর্কে সুন্দর জবাব দিতে পারবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি দুনিয়াতে চলতে গিয়ে নিচের দিকে তাকায়, উপরের দিকে তাকায় না। সম্পদের বেলায়, কিসের বেলায়? সম্পদের বেলায়। আল্লাহ, আমার তো একটা ঘর আছে, আমি তো ঢাকা শহরে যাই, দেখি অনেক মানুষ এমন আছে মশায় কুশিং করছে, রাস্তার মাঝে কাপড় জড়ে শুয়ে আছে, থাকার একটু জায়গা নাই। আছে কি নাই বাংলাদেশে?
সেই মানুষগুলোকে দেখে কিভাবে মাজারে টাকা দেওয়া হয়, মানুষ কত বোকার বোকা, যেগুলা মাজারে টাকা দেয় এগুলো কত বোকার বোকা, একটু চিন্তা করে দেখেন। আবার কি করে সিন্নি করে, অনেকে রাস্তায় মনে মনে লাল ডেক্সির উপরে লাল কাপড় দিয়া দেশি উমুকের নামে সিন্নি করে, এগুলো বেজা, এগুলো ভালো না, এগুলোর থেকে আমাকে ফিরে আসতে হবে, টাকা পয়সা দেওয়া যাবে না। গরিব মানুষদেরকে দেন, গরিব মানুষদেরকে দেন, সওয়াব হবে। গরিব মানুষদেরকে যদি আপনি দান করেন, আল্লাহর কাছে মুনাজাত করেন, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। হ্যাঁ, তখন আপনি কি করবেন? আপনি অনেক বড় লোককে, কত লোক আছে 25 লক্ষ কোটি টাকার মালিক, সেদিকে তাকাবো না। সেদিকে না তাকায় কোথায় তাকাবো? আমার থেকে যে নিচে যে গরিব, সেই গরিবের দিকে তাকাবো। তাহলে কোনদিন দীর্ঘ আশা লোভ আমার মধ্যে আসবে না, যে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তাকে তো তাও দেব। ওই ব্যক্তি নিয়ামত সম্পর্কে আল্লাহ শুকর আদায় করতে পারবে এবং কিয়ামতের দিন সে ব্যক্তি সঠিক জবাব দিতে পারবে। কারণ সে অন্যায়ভাবে মাল আহরণও করবে না, অন্যায়ভাবে ব্যয়ও করবে না, সঠিক পথে থাকবে। আর 2 নম্বর হলো ইবাদতের ক্ষেত্রে উপরের দিকে তাকাবে। রাত্রে তাহাজ্জুদ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, সকালে চাষ চলে যায় বসছে, আর বলতেছে মশাই কামড়ায় ভুলে গেছে। আরেকজনে বলে ফজর কি হয়েছে, কই মশাই কামড়েছে, কারে করো না। 3টা বাজে উঠে মসজিদে গেছিলাম, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, মশার যন্ত্রণা, নামাজ পড়তে বহুত কষ্ট হয়েছে। তো বলে না, তুমি যে তাহাজ্জুদ পড়ছো, তুমি দেখো 2 রাকাত তুমি পড়ছো, দেখো আরেকজন 8:30 নামাজ পড়ছে।